সকাল সকাল মিনিটে কিছু অর্ডার করেছি। সকালে এই জন্যই বিস্কিটটা অর্ডার করেছিলাম যে বিস্কিটগুলো ফুরিয়ে গেছিলো। আজকের ভেজ বিরিয়ানি এই যে পনির আর আলু দিয়েই। সকাল সকাল মিনিটে কিছু অর্ডার করেছি, তো সকাল সকাল মিনিটে কটা বিস্কিট অর্ডার করেছি। চলো দেখা। আর একটু গরম, ওই জন্য স্লিপগুলো একটু তুলে রেখেছি, মানে থাকা যাচ্ছে না গরম। তো অর্ডার করেছি বিস্কিট। এটা একটা নারকেল বিস্কিট, আর করেছি এটা একটা, আর করেছি এটা আমার খুব ভালো লাগে খেতে। বিস্কুট জিনিসটাই আমার খেতে ভালো লাগে। আর এটা করেছি ব্রিটানিয়া গোলমাল, মধ্যে হয় ওই কালো জিরে আর চিনির। এইটা ওই চারটে অর্ডার ছিল, আর নাই। এই চারটে বিস্কিটের আর অর্ডার ছিল। চলো এখন চাটা খাই। সকাল সকাল এই জন্যে বিস্কিটটা অর্ডার করেছিলাম যে বিস্কিটগুলো ফুরিয়ে গেছিলো, আর আমি বিস্কিট খেতে খুব ভালোবাসি, তোমাদেরকে তো বললাম, ওই জন্য এতগুলো বিস্কিট নিয়েছি। কি হচ্ছে মাম্মা? সকালবেলার আমাদের ব্রেকফাস্ট একদম সিম্পল কিন্তু খুব ভালো। এই গরমের মধ্যে দুধ দিয়ে, কলা দিয়ে, আম দিয়ে, চিড়ে দিয়ে মাখা, আর দইও ছিল। দই আর চিড়েটা দেখানো হয়নি। তো প্রায়শই আমরা সকালবেলায় ব্রেকফাস্টটা করে থাকি গরমের দিনে। আজকের ভেজ বিরিয়ানি এই যে পনির আর আলু দিয়েই, অন্য কিছু আর দেওয়া হয়নি। তার সাথে আছে পেঁয়াজটা নিয়েছি, এটা আমি নিয়েছি। আর আছে পাঁপড়, আর আছে চাটনি। থাক, হ্যাঁ জুতো থাক, হ্যাঁ জুতোগুলো থাক। চলো 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 মাম্মা। ওরে বাবা রে, কত কষ্ট হয়ে যাচ্ছে রে। ও মনটা বেশ খানিকটা খারাপ লাগছে, কারণ এত দিনের চুল তো কেটে ফেলবে। আজকে তো শনিবার, কালকে রবিবার, সোমবারে চুলটা কাটা। তো তেল নিয়ে এসেছি, তেলটা মাখাবো, নিহাতেই মাখাবো। কালকে শ্যাম্পু করব, পরশু দিন মোটামুটি সকাল সকালে চুলটা কাটাতে আসবে। এটা পড়বে? হুম, এটা কি নিনটা কি? দাও পা দাও। কি করবে মা? পায়ে কি করবে? পায়ে পড়বে? এমনি করে রাখো। দেখি, পাটা ঠিক করে রাখো, সোজা করে। হ্যাঁ, যা নড়ালেই তো কেটে যাবে। ধরবে না, দেখ নষ্ট করে দেখ। কাল পড়াবো না, তুমি নষ্ট করে ফেলছো কেন? পা দাও। তোমার চুল কই? আহো না, ওই যা বুনু ডাকছে। আগে কথা বলি, আগে চুল কই বলো? তোমার চুল তুমি তেল মাখবে? ও না, আছো আছো আছো, তেলটা মাখিয়ে দিয়ে আছো। বিকেলবেলার দিক করে আমি আর বাবাই একটুখানি গঙ্গার ঘাটে গেছিলাম। গঙ্গার ঘাটে যাওয়া হয় না প্রায় অনেক মাসই হয়ে গেল। আর আমার শ্বশুরবাড়ির ওখানে গঙ্গার ঘাটটা তো অনেকই দূর, তো ওই জন্য ওখানে যাওয়াও সম্ভব হয় না। আর আমাদের বাড়ির থেকে তো কাছে, ওই জন্য মাঝে মাঝেই আমরা চলে যাই। বিয়ের আগে তো প্রায়শই ওখানেই যেতাম, তো একটা নস্টালজিক ফিল হয় ওখানে গেলে। ফেরার পথে এত বৃষ্টি যে দাঁড়িয়ে গেলাম আমরা, আর একটু বৃষ্টিটা কমতে তারপরে আবার এগোলাম। তো যেতে যেতে ইচ্ছা হলো যে আজকে বৃষ্টির দিন একটুখানি দই ফুচকা খাওয়া যাক। তো সেই মতোই দই ফুচকা নিয়ে নিলাম। আর ফুচকার সাইজগুলো এত বড় বড় ছিল যে গোটা একটা মুখে ঢুকাতেই পারছিলাম না। নিজেরা তো ফুচকা খেলাম, আর বাড়ির জন্যও ফুচকা নিয়ে নিলাম। আমরা খেয়েছিলাম দই ফুচকা, আর বাড়ির জন্য নিয়েছিলাম হচ্ছে কি এমনি জল ফুচকা, কারণ দই ফুচকা নিলে নেতিয়ে যাবে। মামা বলে বাবা, এটা কি? আগে বলো, হ্যাঁ কি? আগে বলো বলো আগে, এখানে বসি। আগে বলো এটা কি? হ্যাঁ, আস্তে আস্তে আগে বলো এটা কি? কও বলো ফুচকা। কও বড় মা কি এটা? কাকা না, কও বলো। হ্যাঁ মনে বলছে কও।
আর বাড়িতে বাবাই তো রোজই কিছু না কিছু বানায় কম বেশি, তো আজকেও বানিয়েছিল ট্যাং দিয়ে একটা ওই বরফ গোলাম মতো। যাই হোক, খেতে কিন্তু ভালোই ছিল, তবে এত ঠান্ডা ছিল আমি খেতে পারছিলাম না। শোন, আমাদের রিয়াকশানটা দেখো কেমন করছে ঠান্ডায়। ওরা গরম ফিলটা নিতে পারে, ঠান্ডা যেটা ওরা নিতে পারে না। একবার না, একবার না, না। ঘুরালি কেন, মুখটা ঘুরালি কেন বল? কি বল বল, কি ডাকো বলো? মাম্মাম কি? আমি আর তাকাবো না তো, না আমি তাকাবো না। কি 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 হয়েছে বল? হ্যাঁ। আর এই বৃষ্টিতে সন্ধ্যেবেলা গরম চা আর বিস্কিট দিয়েই আজকে আমার এই ব্লগটা শেষ হলো। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।